ঢাকা স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে। রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো মেয়েটি। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে, পরে আর বাসায় ফেরেনি। আজ রোববার মতিঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুই যুবক পুলিশকে জানিয়েছেন। হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করেন তারা। ওই কিশোরী নিখোঁজ হয় গত 16 জানুয়ারি। পরে 19 জানুয়ারি দক্ষিণখান থানার একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। এর পরিপ্রেক্ষিতে 27 তারিখে একটি মামলা করেন তিনি। এরপর কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কিশোরীটিকে হত্যা করার পর মরদেহ বস্তাবন্দি করা হয়। এরপর 16 জানুয়ারি ঘটনার দিন মধ্যরাতেই মহাখালী থেকে রিকশায় করে মরদেহ হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে সেতুতে নিয়ে আসে অভিযুক্ত ব্যক্তিরা। ফেসবুকের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রবিনের পরিচয় হয়। পরে তাকে মহাখালী বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করেন রবিন সহ 5 জন। ধর্ষণের সময় কিশোরীটির হাত পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা ছিল। হত্যাকাণ্ডে জড়িত অপর 3 জনকে গ্রেফতারের অভিযান চলছে। হত্যাকাণ্ডের শিকার কিশোরীর বাবা ও মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী ওই কিশোরীর বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবার নিয়ে থাকেন রাজধানীর দক্ষিণখানে। 16 জানুয়ারি বেলা 2টার দিকে সে মা বাবাকে বলেছিল জরুরি কেনাকাটা করে দ্রুত বাসায় ফিরবে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও ফেরেনি।